গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে ছিল দিনটা সোমবার, এখন সকাল 10:30 বাজে। বাবাই চলে গেল স্কুলে, সপ্তাহের প্রথম দিন ওকে স্কুলে পাঠালাম। আর আমার এখন ঘরের কাজকর্ম বাকি রয়েছে অনেকগুলো। এই ঘরের বিছানা চাদরটা না তুলে দিয়েছি, মাসি এসে এখন ঘর মুছবে, তো ওই জন্য পাতার আর সময় পেলাম না। ভাবলাম তুলে রেখে দিই, তোলার পরেই ওই বিছানার মধ্যে ধুলো টুলো হয় তো ঝাড়তে হয়, তাই ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়েছি। মাসি ঘর মুছে দিয়ে চলে গেলেই আমি বিছানার চাদরটা পেতে নেব। তারপর এই ঘরের বিছানাটাও তুলতে হবে, তার আগে চা করে নিলাম। আজকে মাসিকেই শুধু একা চা দিচ্ছি, আমি আর এখন খাবো না। যদিও আমার জন্য চা একবারে বানিয়েই রেখেছিলাম, তবে খাবো না। তার কারণ হচ্ছে আজকে সোমবার তো, আর শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার আজকের থেকে আমি মানছি আর কি। ওই জন্য পুজো দেবো। আমার ঘরে তো শিব ঠাকুর রয়েছে দেখেইছো, তাই সকালবেলাটা কিছু চাটা খেলাম না, একেবারে স্নান করে পুজো দিয়ে তারপরে চা খাবো। আর সকালবেলা কিন্তু আমার ভাত বানানো হয়ে গেছে। বাবাইকে আলু সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, তাই খেয়ে গেছে। তোমাদের দাদাভাই খেয়েছে পান্তা ভাত। ওই যে কালকের কিছুটা ভাত ছিল, কালকে তো ওই যে খেলা করে সারাদিন তো ভাত খায়নি, একেবারে সেই রাতে খেয়েছিল, ওই জন্য একজনের মতন ভাত থেকে গেছিলো, সেটাই মেখে দিলাম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। মানে সকালবেলাটা না ওরা নিরামিষ খায়নি, আমি সারাদিন আজকে নিরামিষ খেয়েছি, আর ওরা কিন্তু খায়নি। তো ওই ডিমের ঝোল ছিল, ডিম ছিল, তাই দিয়ে পান্তা ভাত মেখে দিলাম, তাই খেয়ে ও গেল। এবার ব্যাস ওদের দুজনের পেট পূজা সারা হয়ে গেছে, ওদের বাড়ির থেকে এখন পাঠিয়ে দিতে পেরেছি। একজন কাজে গেছে, একজন স্কুলে গেছে, ব্যাস আমি নিশ্চিন্ত এবার বাড়ির ঘরের কাজকর্ম করে স্নান করে পুজো দেবো, তারপর রান্নাবান্না করব। তো এই যে মাসি এসে ঘর মুছে দিয়ে চলে গেল, তারপরে আমি বিছানার চাদরটা পাল্টে নিলাম। মানে পাল্টে তো সকালেই দিয়েছিলাম, এখন বিছিয়ে নিলাম চাদরটা। আর আগের দিনকে যখন বিছানার চাদর তুলেছিলাম, বালিশের কভারগুলোও খুলে দিয়েছিলাম, তখন এই হালকা কালারের বালিশের কভারগুলো পরিয়েছিলাম, মানে যেটা এই বিছানার চাদরের সেট সেটা, তাই ওর সাথে মিল করে আজকে এই সবুজ বিছানার চাদরটাই পেতে দিলাম, সবুজ দিয়ে নীল দিয়ে সাদা টাইপের সেটা। আর এই ঘরের বিছানাটা তো এই তো কদিন আগেই তুলেছি, 2-3 দিন আগেই তুলেছি, তাই জন্য আজকে আর মানে তুলবো না আর কি, চেঞ্জ করবো না। কয়েকদিন হয়েছে, বেশি দিন হয়নি, সপ্তাহখানেক যাক তারপর তুলে দেবো। এই ঘরের বিছানা ওই তোলা হয়েছিল না, তাই এখন এই একটু ঝেড়ে নেব। এই ঘরটা তো আর বেশি নোংরা হয় না। আর উঠলেও তো তোমাদের দাদাভাই অনেক দেরি করে, বাবাই স্নান করে খেতে বসে গেছে, ভাত খেতে, তখন উঠলো 10টার সময় ঘুম থেকে উঠলো, তাই আর বিছানাটা তোলা হয়নি সকালে। তো এখন একটু ঝেড়ে ঝুড়ে দিলাম। ভাবছিলাম কি একবার বাইরে বালিশগুলো রোদে দেবো, তারপরে ভাবলাম থাক, দরকার নেই, সেদিনই তো রোদ খাইয়েছি, আর রোদ দেখলেই আসলে বাইরে দিতে ইচ্ছা করে। এক গামলা জামা কাপড় রয়েছে বাথরুমে, তবে আজকে আর কিছু কাচাকুচি করবো না, তাহলে ওই দেরি হয়ে যাবে পুজো দিতে। 12টার মধ্যে পুজো দেবো, অবশ্য হয়ে যাবে 12টার মধ্যে পুজো দেওয়া। তো চলো যাই, এখন স্নানে যাব। তো বন্ধুরা, এখন ঘরের সমস্ত কাজকর্ম করলাম, আর বাবা এসেছিল, এসে যে দোকানে আজকে ওদের দোকান বন্ধ, তার জন্য দুধ ছিল, দুধ, মা আবার রুটি বানিয়েছে, রুটি, আর এটার মধ্যে রয়েছে 1 বাটি কাঁঠাল। কাঁঠালটা বাড়িতে আমি খাই আর বাবাই খায়, বাবাই তো স্কুলে গেছে, আসলে দেবো। বাহ, সুন্দর খাজা কাঁঠাল। তো থাক, এখন খাবো না, স্নান টান করে নিই, তারপরে রুটি আর কাঁঠাল ব্রেকফাস্ট করে নেবো ওখানে আজকে পুজো টুজো দিয়ে। আর দুধটাও দেখছি গরম রয়েছে, ফোটানো, এখন ফ্রিজে তোলা যাবে না, মুটকিটা না ঢেলা করে মানে খুলেই রেখে দিই। এখন যাবো স্নান করতে। আর বাজারও নিয়ে আসলো তোমাদের দাদাভাই গিয়ে, এই যে এর মধ্যে সবজি বাজার আছে, এটার মধ্যে বেগুন, ওই যে আগের দিনকে সেই লম্বা সাইজের বেগুনের তরকারি করেছিলাম, ও অবশ্য তোমরা হয়তো দেখোনি, শনিবারে করেছিলাম, শনিবারে তো ভিডিওটা করিনি। তো এই লম্বা বেগুনের তরকারি করেছিলাম ঝাল ঝাল করে, তোমাদের দাদাভাই খুব ভালো খেয়েছে, তাই বলছে আজকেও তাই করো, নিরামিষের দিনে। আজকের থেকে সোমবারে নিরামিষ খাবো ভেবেছি। তো এই সবজিগুলো এখন গুছিয়ে রেখে যা রান্না করবো বের করে রেখে দিয়ে, তাই স্নান করে আসি। চলো পরে দেখা। এই যে এখন আমি স্নান করে চলে এসেছি, আর আজকে না অনেক দিন পরে একটা শাড়ি পরলাম। এমনিতে তো বাড়িতে আমি শাড়ি পরিই না, যদি কোনো পুজো টুজো থাকে, কোনো অকেশন থাকে, তাহলেই পরা হয়, তা না হলে সুতির শাড়িগুলো এমনিই পরে থাকে। আর আমি ওই কর্মরের সুতির শাড়ি তো একদম পরতে পারি না, এই ধরনের মলমল শাড়িগুলোই সব রেখেছি আমার নিজের জন্য, আর বাদ বাকি যা কর্মরের শাড়ি ছিল সবাইকে দিয়েছি। মাঝে মাঝেই তো মাসিকেই দিয়ে আমার পুরনো যা শাড়ি ছিল, মানে সবই নতুনই, কিন্তু ওই কর্মরের
নড়ে শাড়ি এক দুবার করে হয়তো পরা হয়েছে, সেগুলো আর পরি না। আর এই বাটি প্রিন্টের শাড়িগুলো, মলমল শাড়ি আর কি বলে এগুলোকে, এগুলো আমার খুব ফেভারিট। এইগুলোই ওই 4-5টা রয়েছে, সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বেশিরভাগ পরি, যে মানে যখন পরি আর কি। তো আজকে একটু ইচ্ছা হলো যে পুজো দেবো ঘরে, তো একটু শাড়ি পরি। অনেকে তো দেখলাম মন্দিরেও গেছে, তবে আমি খুব একটা মন্দিরে যাই না, একমাত্র ওই নীলের উপোসটা করি তখনই আমি মন্দিরে যাই। তাছাড়া আমার ঘরে যেহেতু শিব ঠাকুর আছে, তো আমি মনে করি মন্দিরে গিয়ে পুজো দেওয়া যাক, ঘরে পুজো দেওয়াও যায়, তাই আর কি। শিব ঠাকুর যেখানেই আছে না কেন, ঠাকুর তো সব জায়গায় রয়েছে, ঘরে হোক আর মন্দিরে হোক একই ব্যাপার। তো যাই হোক, এই যে শাড়ি পরে কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। এখন চুলটাকে শুকিয়ে চুল আঁচড়াবো, তারপরে গিয়ে পুজো দেবো। তো ফ্রেন্ডস, এই যে স্নান করে চলে এসেছি, শ্যাম্পু করে নিয়েছি, চুলটাও আঁচড়ে নিলাম। আজকে আর গামছা মাথায় দিয়ে পুজো দিচ্ছি না, তো চুল আঁচড়ে নিলাম। এই শাড়িটা পরেছি, দেখালাম তো তোমাদের। তো এই যে ঠাকুরের বাসনও মেজে নিয়েছি, ফুল গাছের চুরি হয়ে গেছে আজকে, তাও সাদা ফুল আর এই কটা ফুল পেয়েছি, লাল ফুল, লাল জবা টবা সব চুরি হয়ে গেছে। তো চলো পুজো দিয়ে নিই এখন। ততক্ষণে ফ্যানটা ছেড়ে পুজো দেবো, চুল শুকিয়ে যাবে, তারপর রান্না করব। আজকে বেশ সুন্দর রোদ ছিল, কাচলে না ভালো হতো, জামা কাপড় কাচলে ভালো হতো, কিন্তু এই তাড়াতাড়ি করে পুজো দেবো বলে আর কাচাকুচি করলাম না। তোমাদের বললাম না সেদিন, আমার বার্থডের দিন বললাম, আমার মায়ের বাড়িতে এখন অসুস্থ চলছে, এই জন্য মা তো পুজো দিতে পারছে না, মার বাড়ির গোপালটা আমাদের বাড়িতে দিয়ে গেছে। তো এই কদিন ধরে তো আমি পুজো দিচ্ছিলাম না, তোমাদের দাদাভাই নইলে বাবা ওই যে কালকে পুজো দিল দেখলে। তো ঠিকভাবে ঠাকুরের আসনটাও পরিষ্কার করা হয়নি, গোপালেরও জামা কাপড় ছাড়ানো হয়নি, এমনি জাস্ট জল মিষ্টি দিয়ে পুজো দিচ্ছিল ওরা। ভালোভাবে তো পাচ্ছিল না, শিব ঠাকুরটাকে তাও স্নান করাতে পারছিল, কিন্তু গোপালের আবার জামা টামা চেঞ্জ করে স্নান করানো, তারপরে তাকে আবার পরিষ্কার করে জামা প্যান্ট পরানো, সাজানো গোছানো, এগুলো ওরা করতে পারতো না। তাই ওই যেমন আর কি জল মিষ্টি দিয়েছে ওইভাবে পুজো করেছে। তো আজকে আমি সমস্ত জামা টামা ছাড়িয়ে আবার সুন্দর করে ঠাকুরের আসন পরিষ্কার করে সব ঠাকুর মানে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে টুছে তারপর আবার সুন্দর করে পুজো দিলাম। আর এমনিতেই আমি শিব ঠাকুরকে প্রত্যেক সোমবারে করে ঘি মধু দিয়ে আর কি মাখিয়ে স্নান করাই, আজকেও তাই করলাম। ব্যাস পুজো দিয়ে আগে চলে আসলাম রান্নাঘরে, ভাবলাম কি আগে রান্নাটা বসিয়ে তারপরে কোনো কিছু খাবো। সেই সকাল থেকে এখনও পর্যন্ত আমি চাও খাইনি, তবে আগে চাটাকে গরম করে আমি চা ছেঁকে টেবিলের পারে রেখেছি। তো একসাথে চা রুটি ফুটি এসব যা যা আছে একসাথে ওটা খাবো বসে। আর তার আগে ভাবলাম চালটাকে আমি না ধুয়ে আগে বসিয়ে দিই, ভাত হতে বসিয়ে দিই, ভাত আর ডালটা যদি বসানো থাকে তাহলে হবে। তবে ডালটাও আর এখন বসাইনি, অলরেডি 12টা 12:30 বাজে, তো ওই ভাতটা দেখলে বসালাম। আর ওই কড়াইয়ের মধ্যে ডালটা নিয়েছি ঠিকই, কিন্তু ডাল আবার তো আগে ভাজতে হবে, ভেজে তারপরে বসাতে হবে। বিউলির ডাল, আজকে নিরামিষ রান্না করবো তো তাই সেই ভাজার সময়টা আর পেলাম না। সকাল থেকে কিছু খাইনি বলে জল তেষ্টাই আমার মনে হচ্ছে, আরও গরম পড়েছে, এত রোদের তাপ। তাই এবার জল খেতে গিয়ে দেখছি জল ভরা নেই, তাই এবার জল ভরলাম কয়েকটা বোতলে। ড্রামেও দেখছি জল ফুরিয়ে গেছে, ড্রাম আর কি উবুর করতে হবে। তো আজকে আর করবো না, তোমাদের দাদাভাই আসুক বিকেল অবধি চলে যাবে যা জল আছে এতে। তো এই কটা বোতল তো আগে ভরে নিই, তারপরে আসলেও ভরে দেবে এখনই। ব্যাস মোটামুটি জলের বোতল কয়েকটা ভরে ফ্রিজে রাখলাম আর টেবিলের ওপরে রাখলাম। আর এখন আমি ব্রেকফাস্ট করব, প্রায় 12:30 বাজে এখন বললাম। তো একটা রুটি নিচ্ছি আর ওই 4 কোয়া মতন কাঁঠাল নেব। অনেকগুলোই কাঁঠাল রয়েছে, তবে এখন আর এত বেলায় যদি কাঁঠাল খায় এত কিছু, তাহলে তো আর দুপুরে ভাত খেতে পারবো না। আর খুব একটা যে খিদে পাচ্ছে তাও না, ওই জল তেষ্টাটাই পেয়েছিল, জল খেয়ে পেট ভরিয়ে নিয়েছি। তা ওই ব্রেকফাস্ট করলাম, কিন্তু কাঁঠালটা না খুব একটা মিষ্টি ছিল না, দেখে যতটা সুন্দর রসালো আর খাজা মনে হচ্ছিল সেরকম অতটা টেস্টি না খেতে। তো যাই হোক খেয়ে নিয়েছি। আর এখন এই যে বিউলির ডালটা ভাজা বসালাম, ভাজা বসিয়ে এখন প্রেসারে সিটি উঠতে দেব। রান্না বসিয়ে দিলাম, এদিকে ভাত বসিয়েছি, এখানে ডাল বিউলির ডাল সেদ্ধ হতে বসিয়েছি, এখানে উচ্ছে আলু ভাজা বসাবো। তরকারি এখনো পুরোপুরি কাটা হয়নি, উচ্ছে আর আলুটাকে আগে কেটে নিলাম, এটা ভাজা করতে লাগি, তারপর এই বেগুন আলু কাটবো। এই মেনু হবে আজকে। তাড়াতাড়ি করে একবারে রান্না করতে করতে না কাটলে না হবে না, দেরি হয়ে গেছে তো। ব্যাস আজকে নিরামিষ মেনু কি হবে তা তো বলেই দিলাম, উচ্ছে আলু ভাজা, বেগুন আলুর তরকারি আর ডাল।
এই হবে মেনু। আর বাবাই গেছে স্কুলে, ওর ছুটি হবে 3:20-তে। ও তো দুপুরবেলা খেয়েই আসবে, তবে বিকেলবেলা 5টার থেকে ওর আবার পড়া রয়েছে। এবার তখন হয়তো ওই পড়তে যাওয়ার আগে খেতে পারে ভাত, নইলে এসে খেতে পারে। ও তাই করে, যেদিনকে স্কুল থাকে বিকেলবেলা বাড়ি আসে সেদিনকে না তখন এসে আর খায় না, কারণ দুপুরবেলা 1টা-2টোর সময় স্কুলে মিড ডে মিল খায়, তখন ওই কী করে বিকেলবেলা বা সন্ধেবেলাও ভাত খায়। এটা না আমরাও করতাম আগে, যখন ছোটোবেলায় স্কুলে যেতাম, বাড়ি আসতাম বিকেল 4-4:30 বেজে যেত। শীতকালের দিনে তো বেলাই হয়ে যেত, সন্ধে হয়ে যেত, তখন এসে ভাত খেতাম, খেয়ে আবার পড়তে টড়তে যেতাম। তো ও দেখি তাই করে। আমি ওদিকে উচ্ছে আলুটা ভাজাটা ওখানে ঢেকে ঢেকে গ্যাস সিমে করে ভাজা করছি, আর এদিকে তরকারি কাটছি। ওই যে বেগুন আলু এগুলো সব কাটবো। আর বেগুনগুলো বেশ সুন্দর লম্বা লম্বা, এখন দেখছি নতুন উঠেছে এই বেগুনগুলো, আগে তো এগুলো পাওয়া যেত না। তবে আজকের বেগুনটাই 2-1টা বেগুনে দেখলাম বেশ পোকা রয়েছে, ওগুলো আবার বাদ দিয়ে দিয়ে রান্না করতে হলো। কিন্তু এই বেগুনগুলো না খেতে খুব টেস্টি, একদম সফট, সহজেই গলে যায়, বেশিক্ষণ লাগে না। ভাজা করো কিংবা তরকারি করো, সব কিছুটাই খুব সফট হয়ে আর কি গলে যায়। অন্য অন্য বেগুন আছে না ভেতরটা কেমন দরকচা মতন থাকে, শক্ত ভাব থাকে, সেরম ভাবটা নেই যেগুলো বড় বেগুনে থাকে। এগুলো টেস্টও খুব সুন্দর। ছোট ছোট বেগুন তো, কী বেগুন বলে এগুলোকে কে জানে, এখন নতুন দেখছি আমি এগুলো। তো এগুলোই কেটে নিলাম, আর আলু কেটেছি 2টো, আর টমেটো দিয়ে একটু টক টক করে আর কি টক ঝাল তরকারি হয় না, মাখা মাখা, সেইভাবে করব। আর এইদিকে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, নামাবো। ভাতও হয়ে গেছে, ভাতও নামিয়ে দিলাম। ডাল সেদ্ধটাও হয়ে গেছে। এখন মানে 3টে রান্না একসাথে বসিয়েছিলাম, 3টেই কমপ্লিট। এখন ডালটাকে পরে একটু ফোড়ন দেবো। উচ্ছে আলু ভাজাটা তুলে নিয়ে এর মধ্যে যেইটুকুনি তেল বেঁচেছে তার মধ্যে আরও বেশি করে তেল দিয়ে তরকারিটা বসিয়ে দেবো। আর ওই আলু বেগুনের তরকারিতে আমি কিন্তু মশলা দিয়ে একটু আদা ঘষে দিই, আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ, ব্যাস এই দিয়েই করি। রান্না প্রায় হয়ে এসছে, ভাত তো আগেই হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে রয়েছে, শুধু ফোড়ন দেবো। আর এদিকে তরকারিটা মশলা টশলা দিয়ে বসিয়েছি কষাতে। বেগুন আলুর তরকারি বড়ি দিয়েছি, মশলাটা কষা হোক, তারপর ঝোলের জন্য জল দেবো। মেঘলা করছে এখন বাইরে, আবার চুলটা শুকাতে পারিনি তো, দুপাশে 2টো ক্লিপ দিয়ে রেখে দিয়েছি যাতে শুকিয়ে যায়। রান্না হোক, তারপরে ফ্যানের তলায় যাবো, গিয়ে শুকাবো। এখন রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, গ্যাস মুছে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। রান্নাগুলো চলো তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি, কড়াই থেকে আর নামাচ্ছি না, দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর নামাবো। এটাও ডালটাকেও ফোড়ন দিয়ে প্রেশারের মধ্যেই রেখেছি, প্রেশারও এখন আর খালি করব না, রাতে খালি করব একেবারে। আর এই হচ্ছে উচ্ছে আলু ভাজা, আজকের সিম্পল ভেজ মেনু। তো রান্নাবান্না হয়ে থাকলো, এখন এই জানলাটা বন্ধ করে দেবো, আর এইটা খোলা থাকবে। আর আমি এখন ওই ঘরে এসির ঘরে ঢুকবো, প্রচণ্ড গরম লাগছে, আর শাড়ি পরে রয়েছি না, বেশি গরম লাগছে। এই ঘরে জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি, দরজা লক করে দিয়েছি। এখন বেশি বাজে না, 2-2:30 মতন বাজে, আড়াইটে বাজে, কিন্তু আমার একদমই খিদে পায়নি। ওই সকালবেলা রুটি আর হচ্ছে কাঁঠাল খেলাম, তো ওই জন্য একদম খিদে পাচ্ছে না আমার। তোমাদের দাদা ভাই, বাবাই, ওরা সব আসুক, আসলে ওরা তো আসবে সেই 3:30, 3:20 বাবাইয়ের ছুটি, 3:30 হয়তো আসবে। তো তখন আসলেই তাই খাবো, তাই ভাবছি। খিদেই পাচ্ছে না, আর যদি তার আগে খিদে পায় তাহলে খেয়ে নেবো। এখন এসি ছেড়ে একটু হাওয়ায় বসি, চলো পরে দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং। দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করা হয়নি, আমি সেই ওরা আসলো 3:30-র সময়, তারপরেই সবাই মিলে একসাথে ওই 4টের সময় খেয়েছিলাম। না, তো বাবাই খায়নি, বাবাই তো পরে পড়তে যাওয়ার সময় 5টার সময় খেয়েছিল, আমি আর তোমার দাদাভাই দুপুরে খেয়েছিলাম। তো তারপর শুয়েছিলাম, বাবাই পড়ে আসলো এখন, তারপরে চা বানালাম, এখন চা খাচ্ছি আমরা, 7:30 বাজে। আর ভিডিওটাও এখানে আজকে শেষ করব, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।